আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বড় বড় রাজনৈতিক নেতা নিয়ে আপনার ওই যে পূজা দিতে গেছে না, জায়গা মতো পূজা দিয়ে আসতে হবে, তো নাহলে টিকবে না। আজকে সারা বাংলাদেশ, এই বাংলাদেশে দলাদলি, এই যে দেখেন না এই পার্টি, 100 বছর আগে কোনো পার্টি টার্টি ছিল না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট, এই সেই কোনোটা ছিল না। এগুলো আবিষ্কার করছে মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করতে, মারামারি কাটাকাটি এগুলো সৃষ্টি করতে তারা এই পার্টি বানাইল। এবং এই পার্টি দিয়ে বাংলাদেশের মানুষদেরকে অন্তত 50 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? এদেশের মুসলমানদেরকে ভাগ করছে কয় ভাগে? 50 ভাগে। এই দেশে মুসলমানরা কেউ আওয়ামী লীগ করে, এই দেশের মুসলমানরা কেউ বিএনপি করে, বাংলাদেশের মুসলমান জাতীয় পার্টি করে, এনসিপি করে, আপনার কি করে, জামাত ইসলামী করে, ইসলামী আন্দোলন করে, ইসলামী ঐক্যজোট করে। এইভাবে শুনেছি 50টা দল নাকি এই পর্যন্ত নিবন্ধন পেয়েছে। তাইলে এই দেশের মানুষকে কাফেরদের তৈরি করা গণতন্ত্র কয় দলে ভাগ করলো? 50 দলে ভাগ করে এবার লাগাই দিছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি সহ বিরোধী দলে যারা ছিল তারা লুকিয়ে পালিয়ে গর্তে দেশে বিদেশে পালায়া কোনো রকম যান জীবন বাঁচাইতে হয়েছে। আবার আওয়ামী লীগ পতন হয়েছে, এখন যারা বিরোধী দলে ছিল তারা আবার এখন আওয়ামী লীগের দলের মুসলমানদেরকে যেখানে পায় সেখানে পিটিয়ে মারে, দেশে বিদেশে লুকাইও যান বাঁচাইতে পারতেছে না। এই যে কামড়া কামড়ি লাগাই দিল, আপনি দেখেন না, এই যে ফেসবুক খোলেন না, ঢাকায় দেখেন না, একজন মুসলমানকে অন্তত 500 মুসলমান কাগজের মতো টাইনা ছিঁড়া ফেলতে চাইতেছে। এই কামড়া কামড়ি লাগাইছে, কুত্তার মতো কামড়া কামড়ি লাগাই দিছে কাফেররা মুসলমানদের মাঝে। আমাদের দরবারে কুত্তা এখন গেলে পাইবেন না, গেলে হয়তো 5-7টা পাইতারেন, কিন্তু মাহফিলের সময় 50টা কুত্তা অন্তত আপনার গরুর গোশত খাইতো, কারণ গরু জবাই হয়তো, বুঝেন না। দেখি মাঝে মাঝে এমন কামড়া কামড়ি লাগে, বাঁশ দিয়ে বাইরেও এই কামড়া কামড়ি ছড়ান যায় না। তো ঢাকায় দেখেন ওই কাফেররা টেকনিক করে কিভাবে মুসলমানদের মধ্যে কামড়া কামড়ি লাগাই দিছে। একজন মুসলমানকে 500 মুসলমান চাচ্ছে কামড়ায় একজনের ছিঁড়া ফেলতে। এইভাবে মুসলমান দলে দলে ভাগ করে মারামারি কাটাকাটি খুনাখুনি লাগাই দিয়া মুসলমানদেরকে দুর্বল কইরা ঠান্ডা মাথায় ওই পশ্চিমারা সারা পৃথিবী চালাইতেছে। জোরে করল। আর আমরা মুসলমান মগার দল, আবেগী মুসলমান, আমরা মেম্বার হওয়ার লেগে পাগল, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কামরা কামড়ে খবর নাই কোন দিকে যে কড়ি চাইলা দিছে আর আমরা যে বিনাশ করে দিচ্ছে। যতদিন পর্যন্ত এই সিস্টেম থেকে মুসলমানরা বের হয়ে না আসতে পারবে ততদিন পর্যন্ত মুসলমানদের মুক্তি হবে না। মুক্তি নেই, ইসলামের সিস্টেমে আসতে হবে। 1 নম্বর এগুলোকে প্রত্যাখ্যান করতে হবে মুসলমানদেরকে। আমি এই জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে ইসলামী শব্দ যুক্ত আছে আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করুন যে আমাদের নিবন্ধন দয়া করে কাটতে দেন। আপনাদের নিবন্ধন তারা কাটবে, আর আপনারা চাইবেন না এটা না, বরং আপনারা চাইবেন যে আমাদের নিবন্ধন দয়া করে কাটতে দেন। আপনি কেটে নিয়ে আসেন, বলেন গিয়ে যে আমরা আর কাফেরদের দালালি করব না, আমেরিকার দালালি করব না, আমরা আর পশ্চিমাদের দালালি করব না, গণতন্ত্রের পূজা আর করব না, আমরা বুঝতে পেরেছি, সুতরাং দয়া করে আমরা এইটার করব না, আমাদের কাটতে দেন। যদি ইসলামী আমরা যারা আছি না সবাই যদি এটাকে প্রত্যাখ্যান করি, তাইলে 2 কোটি হুজুর যদি আমরা থাকি, 2 কোটি হুজুরের মাঝে যদি এদেশের জনগণকে বন্টন করে দেওয়া হয় আল্লাহ রাস্তায় আনার জন্য দাওয়াতের মাধ্যমে, তাহলে আমার তো মনে হয় একজন হুজুরের বন্টনে 20 জন করে পড়বো। খালি 20 জন করে পারতাম না আল্লাহ রাস্তা আনতে, বুঝে। আমরা আগে এইগুলো ছাড়ি, এগুলোকে প্রত্যাখ্যান করি, তারপরে আমরা আওয়ামী লীগকে ধরি, বিএনপিকে ধরি, জাতীয় পার্টি এনসিপিকে ধরি, বলি যে দেখুন আপনারা মুসলমান, আপনারা কবরে যেতে হবে, মরতে হবে, কবরে যে উপায় থাকবে না। ওমা দিনুকা যদি জিজ্ঞেস করে আপনি বলবেন হা হা লা আদ্রি, আমি জানি না। যদি জিজ্ঞেস করে তোমার দিন কি, আপনি বলবেন হা হা আমি জানি না। কাফের মুনাফিকরা বলবে হা হা আমি জানি না বলবে।
বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আপনারা কবরে যেতে হবে, মরতে হবে, দয়া করে আপনারাও কাফেরদের তৈরি করে এই সময় তন্ত্রমন্ত্র প্রত্যাখ্যান করেন। তাইলে সবাই মিল্লা যদি প্রত্যাখ্যান করে ফেলি, তাইলে পশ্চিমারা বাংলাদেশে আইসা কি কোনো দালাল খুঁজে পাইব? জনগণ দালাল খুঁজে পাইব? আমরা লইয়া খেলতে পারবে? এই দল সেই দল, এই দল কথা না শুনলে এই দলের হাতে নিয়ে এই দলের সাইজ করা, আবার এই দল কথা না শুনলে এই দলের হাতে নিয়ে সাইজ করা, এই খেলার সুযোগ কি থাকবে? থাকবে না। তখন আমরা নিজেরা মুক্ত হয়ে যাব। তারপর ইসলামী সিস্টেমে আমরা সরকার গঠন করব। কন্যা সুবহানাল্লাহ। ইসলামী সিস্টেম 1 মিনিটে বলে ফেলি, আমি বুঝতে পেরেছি, 1 মিনিটে বলে ফেলি। শোন, ইসলামী সিস্টেম অনেকগুলো সিস্টেমের মধ্যে একটা সিস্টেম বলি, একটা মাত্র নির্বাচন হবে। আমরা আমাদের কথা বলি আর কি, আমার কথাই যে সব হয়ে যাচ্ছে তা না। অন্তত ইসলাম বুঝার অথরিটি তো সবার আছে, কি বলেন ঠিক না? বা ইসলামের রীতি মানে ইসলাম বিধান প্রচারের তো অধিকার আমার আছে না নাই? আছে। সেই জন্য শুধু বলছি, পালন করেন না করে সেটা আপনার ব্যাপার, আমার কথা আমি বলে যাব। হাজির বলছিলাম, ইসলামের সিস্টেম হলো শুধু একটা নির্বাচন হবে, তাও জনগণের ভোটে নয়। জনগণের ভোটে নয়। জনগণ কি নেতা চিনে? জনগণ কেমনে নেতা, ভালো নেতা বানাবে কেমনে? জনগণ কি বুঝে? একজন পাগলের ভোট আর একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির ভোট, 2 ভোটের মধ্যে কোনো পার্থক্য আছে? ইলেকশনের আগে আর কি ভোটার হওয়ার আগে ভালো ছিল, ভোটার হওয়ার পরে পাগল হয়ে গেছে। ইলেকশনের সময় চিন্তা করলো, আর এই পাগলটার তো একজন ভোটার, পাগলটা একটা ভোটার, কাজ করি তারে কাপড় চোপড় পরাইয়া ল্যাংড়া পাগলটারে কোন রকমে কেন্দ্রের মধ্যে নিয়ে একটা সিল মেরে দিই, তাহলে তো একটা ভোট বাড়লো। তো এই পাগলের ভোট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ভোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির ভোট, এই 2 ভোটের মধ্যে কোনো পার্থক্য আছে? এই সমস্ত ভোট দিয়ে কি সঠিক নেতা কি নির্বাচন করা যাবে? এই জন্য ইসলাম আপনার শুরা কমিটি, ধরুন সারা বাংলাদেশ থেকে 10,000 লোক এই শুরা কমিটির অন্তর্ভুক্ত হবে। যে সবচেয়ে শিক্ষিত, যে সবচেয়ে বেশি শিক্ষিত, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে আল্লাহ ভীরু, বুঝতে পেরেছেন কিনা? নেতৃত্বের কোয়ালিটি আছে, জনগণের প্রতি দয়া মায়া আছে, ন্যায় পরায়ণ, জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য পরায়ণ, এইরকম অন্তত ধরুন 10,000 20,000 এরকম আপনি সিলেক্ট করলেন, এটা হবে শুরা কমিটি। তারা ভোট দিয়ে সবচেয়ে শিক্ষিত যিনি, সবচেয়ে আল্লাহ ভীরু যিনি, যিনি সবচেয়ে নেতৃত্বের কোয়ালিটি যার মধ্যে আছে, যিনি হ্যাঁ আল্লাহ রসুলের যে নেতৃত্বের কোয়ালিটি এরকম যার মধ্যে বেশি আছে, এরকম একজন ব্যক্তিকে এই 10,000 লোক ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আর কোনো এমপি, চেয়ারম্যান, মেম্বার এইসব আর কোনো নির্বাচন নাই। এরপরে হবে মনোনয়ন। জোরে কোন কি হবে? মনোনয়ন হবে। জোরে কোন না কি হবে? মনোনয়ন হবে। আর যদি ওই যে কাফেরদের সিস্টেম যেটা আমরা দিছি, এই সিস্টেমে যদি হয়, তাহলে জীবনেও সঠিক নেতা পাওয়া যাবে না। তাহলে দেখা যাবে যার টাকা আছে বেশি, যার পেশি শক্তি আছে বেশি, যার ক্যাডার আছে বেশি, গুন্ডা বাহিনী আছে বেশি, জোর শক্তি আছে বেশি, দেখা যাবে যে ইলেকশনের সময় এই ব্যক্তি তার বিশাল দলবল বা টাকা টোকা দিয়ে এই সমস্ত ক্যাডার কিনা কেন্দ্রের মধ্যে আক্রমণ কইরা একজনের বাক্স আরেকজনে নিয়ে যাবো দৌড়া, হ্যাঁ মানে একজনের পাশ আরেকজন নিবে গা। তখন দেখা যাবে সমাজের সবচেয়ে গুন্ডা যে, সমাজের সবচেয়ে সন্ত্রাস যে, সমাজের সবচেয়ে দুর্নীতিবাদ যে, সবচেয়ে খারাপ যে, সেই হবে আমাদের নেতা। সেই হয়ে যাবে আমাদের কি নেতা হয়ে যাবে। এরপরে এই নেতা কি কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে? এই নেতা যদি তার নেতা কর্মীদেরকে বলে খবরদার আর একটা সন্ত্রাসী করবে না, একটু চাঁদাবাজি করবে না, তখন তারা বলবে কি কষ্ট করে যে আপনারে পাশ করাইছি, খবর নাই, বুঝলে গেছেন গা, রক্ত দিয়েছি, জীবনের ঝুঁকি নিয়ে কেন্দ্রে আক্রমণ করে বহু কষ্টে আপনারে পাশ করাইছি, এখনই বুঝলে গেছেন গা, তো ঠিক আছে, এক মাগে শীত যায় না, সামনে কেমনে পাশ করেন দেখে দিন। এবার জীবনে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে সমাজে?
পারবে? কাফেরদের সিস্টেমে কখনো সঠিক নেতা আমরা পাবো না। ইসলামের সিস্টেমে গেলেই একমাত্র আমরা সঠিক নেতা পাবো। মনোনয়ন হবে কোনো ইলেকশন, ওই যে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে মনোনয়ন করে দেবে। আমাদের মাননীয় ডিসি সাহেবকে কি আমরা কুমিল্লাবাসী কি ইলেকশন করে ভোট দিয়ে ওনাকে কি আমরা এখানে নির্বাচিত করছি নাকি? জোরে কর না, আমাদের ডিসি সাহেব কি মানে নির্বাচিত? এই ভোট দিয়ে কি নির্বাচন করছি জনগণ? আমাদের সদর কি বলে যেন কোতোয়ালি যে আমাদের যে ইউনু সাহেব আছেন, তিনি কি এই সদরের লোকেরা কি এই ভোট দিয়ে কি নির্বাচন করছেন নাকি? তাহলে কোনো জায়গায় তো নির্বাচন নাই, ডিসি নির্বাচন নাই, টিউনো নির্বাচন নাই, ওসি নির্বাচন নাই, আপনার সচিবালয়ের সচিবরা নির্বাচিত নন, তারপরে মন্ত্রী পরিষদ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হয় না, সব হলো মনোনয়ন। আর শুধুমাত্র একটা জায়গার মধ্যে শয়তানি লাগায় রাখছে, সেটা হলো এমপি মন্ত্রী। কারণ এই কামড়ি দিয়া মূলত পশ্চিমারা ঠান্ডা মাথায় তাদের হাতে ঘুড়ির নাটাইটা রাখা এ আমাদেরকে শাসন এবং শোষণ করে এরা খাচ্ছে, মুসলমানের কোনো খবরই নেই। নেতা হওয়ার লোভ ঢুকাই দিছে। অথচ আল্লাহ রসুল বলেছেন, তুমি নেতৃত্ব চেয়ে নেবে না, যদি নেতৃত্ব চেয়ে নাও তাহলে সমস্ত পাপের দায়ভার তোমার উপর, আর তোমাকে যদি দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তোমার সাহায্যকারী হবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো ওই পশ্চিমা দেশ এইভাবে গণতন্ত্র দিয়ে আমাদেরকে বস্তার ভিতরে ঢুকাইলেছে। কিসের ভিতরে ঢুকাইছে? গোটা মুসলিম জাতিকে, এই বাঘের জাতিকে বস্তার ভিতরে ঢুকাই ফেলছে পশ্চিমারা। যেই বাঘ 1400 বছর পর্যন্ত এই পৃথিবীতে পরাশক্তি ছিল, কন্যা সুবহানাল্লাহ, বস্তার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়ে ক্ষান্ত হয় নাই, মনে করেছে বাঘ যদি বস্তার ভিতরে ঢুকাই আর বস্তার মুখ যদি না বান্ধি তাহলে একটা লাভ দিয়া বাঘ বাইরে যেতে পারে। এই জন্য রশি বানাইছে। এই রশিগুলোর নাম হইল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি। দড়িগুলো দিয়া বস্তার মুখ টাইট করে বাঁধছে। এরপরেও তারা সন্দেহ, যদি দড়ি ছিঁড়া বাইরে হয়ে জায়গা পাওয়া যায় না, এই জন্য বড় বড় পাথর এই বস্তার উপরে দিছে। যেমন একটা পাথরের নাম হইল জাতিসংঘ। একটা পাথরের নাম কি? সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো নিয়ে জাতিসংঘ তৈরি করেছে। আপনারা বলুন, জাতিসংঘ কি মুসলমানদের পক্ষে একটা শব্দ কখনো কোনোদিন ব্যবহার করেছে? সব সময় মুসলমানদের বিপক্ষে তারা তাদের শব্দ ব্যবহার করে। গাজায় সেখানে জাতিগত নিধন চলছে, সেখানে মুসলমান 75 বছর পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমানকে সেখানে শহীদ করেছে। নারী, শিশু টিশু সব মানে জাতিগত নিধন সেখানে চালাচ্ছে। কত বছর? 75 বছর। 2 বছর না 1 বছর আগে আপনার এই যে গাজা ফিলিস্তিনের যে স্বাধীনতাকামী যে সশস্ত্র সংগঠন হামাস, তাদের নিজস্ব তৈরি করা কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যারা নাকি তাদের যে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, এর কাছে এই সামান্য এই ক্ষেপণাস্ত্র কিছুই না, এটা আকাশেই খতম। এর ফাঁকে দিয়ে 2-4টা ক্ষেপণাস্ত্র পরে হয়তো ইসরায়েলের কিছু সৈন্য মরছে অথবা কিছু বেসামরিক নাগরিক মরছে। বাপরে বাপরে বাপ, এইটারে কেন্দ্র করে আজকে 2 বছর পর্যন্ত সেখানে বৃষ্টির মতো বোমা বর্ষণ করে এই পর্যন্ত 70,000-এর উপরে মুসলমানকে হত্যা করেছে। জাতিসংঘ বলল কি, আমেরিকা কি বলল, ওই কয়েকটা ক্ষেপণাস্ত্র এদের অভ্যন্তরে পড়ার কারণে, কয়েকটা মানুষ মারা যাওয়ার কারণে বলল কি যে ইসরায়েলের বাঁচার অধিকার আছে। এত আসতে বললে হবে? বড় একটা পাথর, এই মুসলমান বাঘের বস্তার উপরে বড় একটা পাথর। এরপরে তো সারা পৃথিবীতে আপনার কি বলে এটারে, ওই দূতাবাস প্রতিষ্ঠিত করে, হ্যাঁ, হাজার হাজার এনজিও বানিয়ে লক্ষ লক্ষ সিআইএ এজেন্ট আপনার তাদের দালাল এই দেশে রেডি রাখছে। কথা শুনবেন না, যেই কোনো সিস্টেমে 5 মিনিট লাগবে না, আবার উল্টাই দেওয়া, এইটা পানি বাতের ব্যাপার। সুতরাং মুসলমানদেরকে যদি এই গোলামি থেকে মুক্তি পেতে হয়, মুসলমানদের যদি আগ্রাসী শক্তির কবল থেকে মুক্তি পেতে হয়, আধিপত্যবাদীদের কবল থেকে মুক্তি পেতে হয়, 1 নম্বর আমাদের করণীয় হলো তাদের দেওয়া সেই সমস্ত তন্ত্র মন্ত্রকে প্রত্যাখ্যান করা। সারা বিশ্বের মুসলমানরা আওয়াজ তুলুন যে আমাদের
নিজস্ব রাজনীতি আছে, সরকার গঠনের প্রক্রিয়া আছে, রাজনৈতিক আমাদের সিস্টেম আছে, তরিকা আছে। সুতরাং আমাদের তরিকা কোরআন সুন্নাহর তরিকা, এটাই আমাদের যথেষ্ট। তোমাদের এই সমস্ত সিস্টেম তরিকাকে আমরা প্রত্যাখ্যান করলাম। সারা দুনিয়ার মুসলমানরা যদি আওয়াজ তোলে এবং তাদের এই ষড়যন্ত্রমূলক এই সমস্ত তন্ত্রমন্ত্রকে প্রত্যাখ্যান করে, তাইলে আবার 1400 বছর পর্যন্ত মুসলমান যে পরাশক্তি ছিল, মুসলমানদের আবার সেই দিন ফিরে আসবে। আমরা কি এই দাবি করতে চাই? আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি সংস্কার করছে, আমাদের দাবি আপনারা দয়া করে কোরআন এবং সুন্নাহর সিস্টেমে রাজনীতি, এটা আপনারা এই সংস্কারটা দয়া করে করে দেন। যে সমস্ত কুফরি ধারা আছে আমাদের সংবিধানে, এগুলো ডিলিট করেন। তাহলে আমরাও বুঝতে পেরেছেন কিনা? মনে কষ্ট গেছে আপনাদের? কারণ দ্বীনি এলেম শিখতে এসেছেন, সোনাগান্দা দরবার আপনারা দায়িত্ব দিয়েছেন দিন শিখাবার জন্য, নিরাপদ দিন আমানতের সাথে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ থেকে শুরু হয়েছে। তিনি নিজে কোরআন সুন্নাহর উপরে চলতেন, তার ভক্ত মুরিদদেরকে কোরআন সুন্নাহর উপরে পরিচালনা করে গেছেন। অনুরূপভাবে আমাদের পীর মুর্শিদ কেবলা আব্বা হুজুর রহমাতুল্লাহ কোরআন সুন্নাহর উপরে চলেছেন এবং ভক্ত মুরিদদেরকে কোরআন সুন্নাহর উপরে পরিচালনা করে গেছেন। ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোরআন সুন্নাহর উপরে চলছে। এই আস্থা বিশ্বাস আপনাদের আছে না নাই? জোরে কোনো আছে না নাই? তাইলে আমি মনে করি বর্তমান ফিতনার যুগ, নবী বলেছেন বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হবে। ফিতনার যুগ, এই ফিতনার যুগে ঈমান আমল সেফ করা, রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। এই জন্য আমি মনে করি এখন বুঝতে পেরেছেন, কানের মধ্যে তুলা দিয়ে আগে আপনি কনফার্ম হবেন কারা আমানতের সাথে এদের দিন প্রচার করে, এটা ঠিক করে এরপরে কানের মধ্যে তুলা দেন। তুলা দেওয়ার পরে এখান থেকে দিন শিখেন, পালন করেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী ইহকালে পরকালে ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব। কারণ এই রাজনীতি আপনার ভাগ করে ফেলছে, হুজুরদেরকেও বহু ভাগে ভাগ করে ফেলছে। এখন আপনি দিন কার থেকে শিখবেন? যার যার সুবিধা অনুযায়ী এখন দিন প্রচার হচ্ছে। এই রাজনীতি এদেশে জনগণকে যেমন ভাগ করছে, হুজুরদেরকেও ভাগ করছে। এই রাজনীতি এদেশে সেনাবাহিনীকে ভাগ করছে, এই রাজনীতি পুলিশ বাহিনীকে ভাগ করছে, এই রাজনীতি এদেশের ডাক্তারদেরকে ভাগ করছে, এই রাজনীতি এদেশের ইঞ্জিনিয়ারদেরকে ভাগ করছে। এমনকি প্রত্যেকটি মানুষে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ সৃষ্টি করে এই পুরা জাতিকে বিষাক্ত করে ফেলেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হিসাব করলে এই রাজনীতি অন্তত 20 লক্ষ মানুষকে খুন করেছে, 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, বহু মানুষকে গুম করেছে, লক্ষ লক্ষ মানুষকে মামলা দিয়ে বিভিন্নভাবে একটা আগুনের টুকরায় এই জাতিকে পরিণত করেছে। যদি আল্লাহ রসুলের সিস্টেমে রাজনীতি চলে আসে, তাইলে দেখবেন একটা খুনও বাংলাদেশে হবে না, কোনো মামলা থাকবে না, কেস থাকবে না, সোনার বাংলা হয়ে যাবে। তখন আর দুর্নীতি হবে না, তখন আর ওই টেন্ডারবাজি, আর ওই যে টেন্ডার নিয়ে 10 কোটি টাকার বরাদ্দ, সেখানে 1 কোটি টাকা খরচ করে বাকি পকেটে যাবে না, খালি উন্নতি আর উন্নতি হইতে থাকবে। বাংলাদেশ স্বর্ণ দিয়া রাস্তা বানায় আমরা, যদি ইসলামে নিয়ে। আমি জানি না আমার কথা কারা শুনছেন, যে আমি কুমিল্লার প্রাণ কেন্দ্র টাউন হল মাঠে আমার বক্তব্য রাখছি। সুতরাং আমাদের আশেপাশে সর্বধরনের আমাদের এই কুমিল্লার প্রশাসন থেকে শুরু করে আমাদের কুমিল্লাকে যারা পরিচালনা করেন, সবাই শুনছেন আমি মনে করি। দয়া করে কথাবার্তাগুলোকে অপোজিটে না নিয়ে একটু বিবেক বিবেচনা দিয়ে একটু চেষ্টা করবেন, একটু ভাবার চেষ্টা করবেন। এত উম্মাদের মতো চললে হবে না, খালি শাসা করে বেহুশের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন, কোনো বিবেক দিয়ে চিন্তা করছেন না, ঠান্ডা মাথায় চিন্তা করছেন না। ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখতে রাস্তা পেয়ে যেতেন। তাইলে ইনশাআল্লাহ শেষ, আমার একদম ক্লোজ হচ্ছে এখন কথাটা। সেটা হচ্ছে যে আমরা নামাজ রোজা করবো আল্লাহ রসুলের তরিকায়, হজ জাকাত পালন করবো আল্লাহ রসুলের তরিকায়, আমরা মন্দের পরিবর্তন করবো আল্লাহ রসুলের তরিকায়, রাজনীতি করব আমরা আল্লাহ রসুলের তরিকায়। এইভাবে প্রত্যেকটি কাজ করব
আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকে আমরা করতে রাজি আছি কিনা? বলুন আমিন। নবী বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলছেন আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে পড়ে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, গোমরাহ হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে সুন্নাতু রাসূলিহি, তার রসুলের সুন্নত। মুক্তি পেতে হইলে এই দুইটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কি বলেন, রাজি না রাজি? হাত তোলেন সবাই, দেখতে চাই। আল্লাহ তাআলা আমাকে কথাগুলো পালন করার তৌফিক দিন এবং আপনাদেরকে পালন করার তৌফিক দিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হারাম থেকে বিরত থাকবেন, নিজের পরিবারটাকে ইসলামের উপরে চালাবেন, দ্বীনি রীতিনীতির উপরে চালাবেন। কারণ পরিবারের কর্তা হচ্ছেন আপনি। আপনি যদি পরহেজগার বুজুর্গ হয়ে বয়ে থাকেন আর পরিবারের অন্যায় অপরাধ এগুলোকে আপনি সহ্য করেন, তাহলে আল্লাহ রাসূল আপনাকে দায়ুস বলেছেন, পরকালে গেলে কোনো উপায় থাকবে না। আর সন্তান যারা ইয়াং তরুণ, আপনাদেরকে বলছি প্লিজ পিতামাতার বাধ্য হয়ে চলবেন, বাপ মার খেদমত করবেন। বর্তমানে আপনারা অহংকারী হয়ে গেছেন, নিজেদেরকে শিক্ষিত মনে করছেন, বৃদ্ধ বাপ মাকে বৃদ্ধাঙ্গুলো দেখাচ্ছেন যে তুমি বুড়া মানুষ, তুমি কি বুঝো? আমরা কম্পিউটার চালাইতে পারি, ফেসবুক চালাইতে পারি, আমরা অনার্স করেছি, আমরা ডক্টরেট করেছি, সুতরাং চুপ। এরকম বলে কিন্তু আমাকে অনেকে বলে। কিসের বাপ মা, কিসের শিক্ষক, কিসের মুরব্বী, দিয়ানার কোনো দাম নাই। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছি আমরা, দিন দিন বেয়াদব। আমাদের বলেই ফেলে, আমাদের এই স্যার বলেছেন যে হুজুর আমার ছেলে সারা বাংলাদেশে 12তম হয়েছে ইন্টারমিডিয়েটে, মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, যেটার মধ্যে পরীক্ষা দিয়ে সেটার মধ্যে চান্স পেয়েছে। আমি কই মাশাআল্লাহ, অনেক বেদাবি। তো আমি কি করেছি বুঝতে জানেন? আমার এক ছেলে এক মেয়ে, আমি বলে দিয়েছি যে 11টা রাত 11টার সময় আমার কাছে মোবাইল জমা দিতে হবে। আমার ছেলে মেয়েও মাশাআল্লাহ বাধ্য, যেমনি আইন করে দিয়েছে সেভাবেই দেয়, পড়াটরা সব ঠিক। তো এবার পড়ছে, একটু ড্রাইভ দিছে, এবং যেটার মধ্যে পরীক্ষা দিছে এটার মধ্যেই পাস। এরপর স্কলারশিপ পাইছে, না তোমার বিদেশ যাইতে দিতাম না, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়। একটু যদি নার্সিং করি তাইলে কিন্তু আমাদের সন্তানরা কামিয়াব হয়। কন্যা সুবহানাল্লাহ। বাসার মধ্যে নাকি টেলিভিশন ছিল, নাটক সাটক ছিল। আমি বলছি যে ঠিক আছে, নাটক সিনেমা যা মন চায় চালাও, তবে আমার একটা অনুরোধ, 1 ঘন্টা তুমি আল্লাহর ঘরের দৃশ্য এবং মদিনা শরীফের দৃশ্যটা লাগাই রাখবে, আর এরপরে তুমি যা মন চাই দেখো। তো এই আল্লাহর ঘরের দৃশ্য লাগাইছে আর মদিনা শরীফের দৃশ্য 1 ঘন্টা লাগাই রাখে। এখন এইডি দেখতে দেখতে আমাদের মাননীয় মেয়র সাহেবের ওয়াইফ নাকি বলছে যে হুজুর এখন আমার ওয়াইফ কইতেছে যে আমার দি হেডি ভাল লাগে না, এইডি দি ভাল লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দর একটা ফ্যামিলি হয়ে গেছে। দরবারের সোহবত, পীর মাশায়েখের সোহবত, বুঝতে পেরেছেন এটার আলাদা একটা তাসির আছে। আর জঙ্গিদের সোহবত কি এক কথা নাকি? জঙ্গি সন্ত্রাস, হরতাল মার্কা, মিছিল মার্কা, উড়াধুরা, ছিঁড়ে ফেলো, মেরে ফেলো, এই সমস্ত লোকদের সোহবত আর হক্কানি পীর মাশায়েখদের সোহবত কি এক জিনিস? ভুল পথে পরিচালনা হবেন না। আল্লাহ আমাকে কথাগুলো পালন করার তৌফিক দিন। আর যদি দয়া করে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করবেন। আমি দিনের স্বার্থে কথা বলছি, কোনো দলের সাথে আমাদের সংঘর্ষ নেই, যেহেতু আমাদের রাজনীতি মাঝে নেই বা এই প্রচলিত রাজনীতি নেই, সেহেতু আমাদের সংঘর্ষ থাকবে কেন? যারাই ক্ষমতায় আসবে তাদেরই আনুগত্য করি, কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রসুল আনুগত্য করো। যারা ক্ষমতায় থাকে, আদেশ দেওয়ার অথরিটি আছে, তাদের আনুগত্য করো। তারা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় এরকম নির্দেশ করে, এটা তো আমাদের মানতেই হবে। এই যে স্কুল কলেজ মন্ত্রণালয়, এই যে অফিস টফিস, এগুলোর মধ্যে আইন আছে না? আইনগুলো কি কোরআন হাদিসে আছে? কিন্তু কোরআন হাদিসের সাথে সংঘর্ষ নাই, সরকারের আইন, সুতরাং এইটাও আমাদের মানা ফরজ।
এই যে ট্রাফিক আইন, লাল বাতি জ্বললে গাড়ি চলবে নাকি বন্ধ, আর সবুজ লাইট জ্বললে গাড়ি চলবে না বন্ধ। এখন আপনি যদি কোন যে কোরআন হাদিসের মধ্যে দিয়ে এই আইনটা দেখি না, আমি এইসব মানি না, আপনি চালাইলেন গাড়ি, হেই লোকও চালাইলো গাড়ি, তখন গাড়ি চলবো নাকি গাড়ির মাথা সব বাইঙ্গা কোটকুটি খাওয়ানোর মতো ইয়ে যাবো। এই জন্য মানা ফরজ, সরকার আইন মানা কি ফরজ। কিন্তু অনেকে বোঝে না, এই বিদ্রোহ করে সরকারের উপরে শক্তি প্রয়োগ করে, এই করে সেই করে, যা মন চাই। গণতন্ত্র মানে পাগলামি তো, যা মন চাইবে তাই করো, মানে পাগলের জাতি আমরা। জোরে কর নাউজুবিল্লাহ। চোখ বন্ধ করেন, ইসমে জাতের এক জরুরি জিকির, কি 2-1 মিনিট জিকির করতে পারতাম না নাকি? চোখ বন্ধ করেন, ইসমে জাতের এক জরুরি জিকির।